হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম বিনা ব্লগ চ্যানেলে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। এই গরমের দিনে হালকা ভাতের সাথে খেলে দারুণ সুস্বাদু লাগে। আমি আজকে বানিয়েছি সজনে ডাঁটা, মুগ ডাল আর গাজর দিয়ে ভেজ ডাল। এই গরমের দিনে সত্যি খুব অসাধারণ খেতে লাগে। দেখে নেওয়া যাক রেসিপিটা। দেখো, এখানে আমি দিয়েছি অল্প একটু তেলের মধ্যে মুগ ডালটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ভালো করে একটু ভেজে নেব। একদম জলটা শুকনো শুকনো হয়ে এলে ঝরঝরে হয়ে যাবে। ভালো করে একটু ভেজে নেব, যাতে মুগ ডালের যে লেলা লেলা ভাবটা থাকে সেটা থাকবে না। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে পরিমাণ মতন জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। প্রেসারে সিটি দিলে তো 5 মিনিটে হয়ে যাবে। যেহেতু আমি এটা গ্যাসে করছি তার জন্য একটু সময় লাগবে। দেখো ডালটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে করলে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখো, আমি তো যেহেতু একা খাবো তাই আমার দেখো একটা ছোট্ট হাঁড়ি আছে, খেলনা হাঁড়ি। ওই ছোটো হাঁড়িতেই করে আমার ভাত হয়ে যায়, তোমরা নিশ্চয়ই দেখেছো। তারপরে এখানে দেখো সেদ্ধ হওয়ার পরে আমি দিয়েছি নুন আর হলুদ। যেটা আমি জানি যে সেদ্ধ হওয়ার সময় নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় না, তার জন্য সেদ্ধ হওয়ার পরে আমি নুনটা দেই। ডালটা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে করে ডালটা গড়িয়ে রেখে দেব। আর ওদিকে আবার কড়াইটা ভালো করে ধুয়ে ওর মধ্যে খানিকটা তেল দিয়েছি। দিয়ে দেখো এখানে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর দিলাম একটু আদা বাটা, কারণ যে কোনো নিরামিষ ডাল হোক তরকারি হোক যাই হোক একটু আদা বাটা দিলে একটু টেস্টটা বেশি হয়। আর আমি এই জন্য দিয়েছি দেখো অল্প করে আদাটা সব কিছু মশলা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে কেটে ধুয়ে রেখেছিলাম সজনে ডাঁটা আর গাজর দিয়ে এটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব। ডাঁটার যে একটা সবুজ গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, সেই জন্য একটু ভেজে নেবে। নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এটাও আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি হালকা গ্যাসে, কারণ হাই করে ফেললে ডাঁটাগুলো চুঁয়ে যাবে, তার জন্য ডাঁটাগুলো হালকা করে ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি দেব একটা টমেটো। দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকনা কিছুক্ষণ পরে খুলে ভালো করে আরও নেড়েচেড়ে দেখো কতটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে যে ডালটা রেখেছিলাম বাটিতে করে ওই ডালটা ঢেলে দেব। এই যে ডালটা ঢেলে নিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য এই ডাল আর সবজিগুলো ফুটাতে থাকবো, কারণ গাজরটা যদি সেদ্ধ হয়ে না থাকে তাহলে গাজরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডাঁটাটাও খুব সুন্দরভাবে গলে যাবে। একদম পাতলা পাতলা না, মিডিয়াম সাইজের, মিডিয়াম করে
ডালটা করবে ঘনও না আর পাতলাও না। দেখো ডাঁটাটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবারে আমি একটু চিনি দেব। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা অ্যাভয়েড করতেও পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু চিনিটা দেবে, আমি দিয়েছি। এবার দেখো হয়ে গেছে রান্না। এবারে আমি একটা বাটিতে করে নামিয়ে নেব। তোমাদের যদি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবার করে দেবে, যাতে আরও আমি নতুন নতুন কিছু রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা হচ্ছে মোটিভেশান, আমাকে একটু সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারি। আর তোমরা একটু ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের রেসিপিতে। টাটা। তোমরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। আমি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম। টাটা, নমস্কার।